গত ৯ জানুয়ারি সিগারেট, হোটেল, রেস্তোরাঁ, ইন্টারনেট, কোমল পানীয় সহ শতাধিক পণ্য ও সেবার শুল্ক ও কর বৃদ্ধি করে অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ১৩ দিনের মাথায় নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে আসে এনবিআর। ওষুধ, রেস্তোরাঁ, ওয়ার্কশপ ও মোবাইল সেবায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে পুনরায় প্রজ্ঞাপন জারি করে রাজস্ব বোর্ড। পূর্বে ঔষধ শিল্পের উপর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ছিল ২.৪%, যা বাড়িয়ে করা হয় ৩%। নতুন প্রজ্ঞাপনে বর্ধিত ভ্যাটের হার প্রত্যাহার করে পুনরায় ২.৪% ফিরিয়ে আনা হয়েছে। এদিকে রেস্তোরাঁ শিল্পে ভ্যাটের হার ৫% থেকে বাড়িয়ে করা হয় ১৫%। পর্যালোচনা করে তারকা হোটেল ব্যতীত অন্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে এনবিআর। তবে নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডারে ভ্যাটের হার ১৫% থেকে কমিয়ে ১০% নির্ধারণ করা হয়েছে। মোটর গাড়ির গ্যারেজ এবং ওয়ার্কশপের উপর ভ্যাট ৫% বাড়িয়ে করা হয় ১৫%। তবে মালিকদের আন্দোলনের চাপে তা আগের জায়গায় ফিরিয়ে আনা হয়। মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় নতুন করে সম্পূরক শুল্ক ৩% বৃদ্ধি করে এনবিআর। বিভিন্ন সংগঠনের দাবি বিবেচনায় নিয়ে পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়। বিশ্বের সকল দেশের তুলনায় বাংলাদেশে ভ্যাটের পরিমাণ সবচেয়ে কম জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, রাজস্ব বাড়াতেই ভ্যাট বাড়িয়েছে সরকার। বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম। মিডল ইনকাম কান্ট্রিজে দেখি আমরা আমাদের ট্যাক্স সবচেয়ে কম। ভুটান, নেপাল, বার্কিনা ফাসো, তারপর আইভরি কোস্ট দেখা সব। এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবো আপনাদের? এটা কিন্তু আপনার এক্সপেক্ট করা ঠিক হয় না। এদিকে বছরের প্রথমেই শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট করের হার বাড়িয়ে দেয় শিল্প কারখানায় বিনিয়োগ কমার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংকুচিত হয়ে আসবে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। সব মিলিয়ে যেটা মোটা দাগে সেটি হলো যে বিনিয়োগের খরচটা বেড়ে যাবে এবং বিনিয়োগটা নিরুৎসাহিত হবে। এই মুহূর্তে এমনিতেই বিনিয়োগ কম, যে প্রাইভেট ইনভেস্টমেন্ট একেবারে লো। এই অবস্থায় যেহেতু এই পণ্যগুলোর দাম বেড়ে গেছে, তো চাহিদাটাও কমে গেছে এবং কমে যাওয়ার কারণে ব্যবসা বাণিজ্য সংকুচিত হচ্ছে এই খাতে, এবং একই সঙ্গে এটার যে বিনিয়োগ সেটাও নিরুৎসাহিত হচ্ছে। বর্তমান অর্থনীতির নাজুক পরিস্থিতিতে পণ্যের উপর শুল্ক বৃদ্ধি নিত্য পণ্যের উপর প্রভাব পড়বে বলেও মনে করেন তিনি। এখন সমস্যা হচ্ছে কি, যে যতটুকু কর বাড়ানো হলো, যেহেতু পুরো সিস্টেমটা অটোমেটেড না, তো এটার কারণে কিন্তু ওই পরিমাণে আসলে রাজস্ব আদায় হবে না। অনেকেই কিন্তু কর ফাঁকি দেবে, কিন্তু পুরো দাম যে বৃদ্ধি সেটা কিন্তু ভোক্তার উপর চলে যাবে। ইতিমধ্যেই অনেক পণ্যের এবং সেবার কিন্তু দামটা বেড়ে গেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।